নমস্কার সকলকে, আমি মনুশ্রী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বিয়ের কিছু ছবি। আমার ফ্রেন্ডে যারা যারা আছো তারা তো অনেকেই জানো আমার সেরকমভাবে বিয়ে হয়নি, আমরা দুজনের ইচ্ছে মতো বিয়ে করেছিলাম। তো সেইভাবেই কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একটা একটা করে দেখাতে থাকি। আর আমি একটা জিনিস দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। তো এই হচ্ছে বিয়ের পাত্র, মানে বরবাবু। আর এখানে তোমাদের দেখাচ্ছি আমরা দুজন মানে বিয়ের জন্য বসে গেছি। আমাদের যেহেতু একটা মন্দিরে বিয়ে হয়েছিল, তো সেখানে আমরা বউ বর সেজে বেশ ভালোভাবে দুজন বসে গেছি। আর আমাদের বিয়ের সময় যারা যারা ছিল তাদেরকে দেখাচ্ছি, ওয়েট, এখানে দেখাচ্ছি। এই যে আমাদের বিয়ে হয়েছিল যা কোথায় যেন, খড়গপুরে, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এই যে এইটাকে এনাকে দেখছো, ইনি হচ্ছেন আমাদের মানে ওর স্যার মান্নাবাবু, ওনার বাড়িতে থেকে হয়েছিল। আর এটা ওর একটা বন্ধু, এটাও বন্ধু, আর এটা স্যারের একটা রিলেটিভ। আর আমরা দুজনে 5 জন ছিলাম, আরও 2-1 জন ছিল, বাস এই কজন মিলেই বিয়েটা সেরে নিয়েছিলাম। তো চলো বিয়ের কিছু ছবি দেখায়। আমার ছবিগুলো বেশ পছন্দের। এতটাই ব্যস্ত যে দাড়ি কাটারও সময় পায়নি পাত্র। তো যাই হোক, এই দেখো টোপর মাথা দিয়ে মালা টালা পরে, পাঞ্জাবি পরে একদম বর সেজে রেডি। ফটোটার সম্পর্কে বলি, এটা আমাদের রিচুয়ালস নয়, মানে আমাদের এই দিকে হয় না। এটা হচ্ছে লোহা পরানোর সময়, দেখো আমার হাতে লোহা পরাচ্ছিল, সেই মোমেন্টের ছবি এটা। তো প্রথমে বিয়ের আগেই প্রথমে লোহা পরানো হয়, তারপরে হচ্ছে মালা বদল। এই দেখো দুজনকে মালা পরিয়ে দিচ্ছি, বেশ ভালো করে পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছি। দেখো চোখটা কেমন কালো লাগছে। আমাকে না কেউ সাজিয়ে দেয়নি, আমি একা একাই সেজেছিলাম, আর মেহেন্দিও পরেছিলাম সবই। কিন্তু চোখটা কেন এরকম কালো লাগছে আমি জানি না, অতিরিক্ত কাজল পরা হয়েছিল নাকি না ক্যামেরার দোষ, আমি বলতে পারবো না। দেখো আমার বর কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, ওকে বলা হয়েছে পোজ দাও ছবি তুলবো, আর ও কেমনভাবে তাকাচ্ছে। তো যাই হোক, এই ছবিগুলোই তো স্মৃতি না। যেহেতু সেরকমভাবে বিয়ে হয়নি, তবু আমার ইচ্ছা ছিল কিছু ফটো তুলে রাখার। তো ওখানেই আমরা ফোন করে একজনকে বুকিং করেছিলাম, তো সে মাত্র 2000 টাকা নিয়ে বেশ অনেকগুলোই ফটো আমাদেরকে তুলে দিয়েছিল। আমি তো খুবই খুশি ছিলাম। দেখো কেমন হাসছি, বিয়ে করতে গিয়ে কেউ এমন হাসে আমি তো কাউকে দেখিনি। আমি বোধহয় প্রথম ব্যক্তি যে বিয়ে করতে গিয়ে হাসছিল। তো যাই হোক, তারপরে সিঁদুর পরানো হয়ে গেছে। দেখো সিঁদুর পরাচ্ছে, সিঁদুর দান হচ্ছে, সেই সময়ও আমি কথা বলছি, মানে কথা বলা আমার কোনো সময় বন্ধ হয়নি। দেখো এই ফটোটা আমার সব থেকে পছন্দের ফটো, আমার খুবই ভালো লাগে। আমি তো ভেবেছি এই ফটোটা বাঁধিয়ে রাখবো। জানি না কেন ছবিটা খুবই ভালো লাগে, কেমন মঞ্জুলিকা মঞ্জুলিকা মতো লাগে, তো সেই জন্য আমি এটা বাঁধিয়ে রাখবো। আর এই ছবিটা দেখো, মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর দান হয়ে গেছে, আর দুজনে কেমন হাসছি, দুজনে গালে হাতে ওড়ে হাসি। পোজ টোজ দিয়ে কয়েকটা ছবি আমরা তুলে নিয়েছিলাম এখানে। বেশি ছবি যেহেতু তোলা হয়নি না, অল্প কিছু ছবি তোলা হয়েছিল, তো সেগুলোই দেখাচ্ছি। এই দেখো এই ছবিটাও না আমার খুব পছন্দ, কিন্তু এই ছবিটায় এই মাথাটা মানে টোপরটা কাটা হয়ে গেছে, দিয়ে ভালো লাগছে না। নাহলে এই ছবিটা আমার বেশ পছন্দের। দুজন বসেছিলাম সেই সময় ছবি তোলা হয়েছিল। এটাকে তোমরা ক্যান্ডিড বলতে পারো, মানে আমি ওর দিকে তাকাচ্ছিলাম সেই সময় ছবিটা তোলা হয়েছিল। এটা তো আমার খুবই পছন্দের ছবি, খুব ভালো লাগে ছবিটা আমার। দেখো আর এই যে এই ছবিটা বিয়ের পরে মন্দির থেকে বেরোনোর সময় ঠাকুরকে প্রণাম করে ঘন্টা বাজিয়ে তারপরে বেরোচ্ছিলাম। আমাদের যে মন্দিরে বিয়ে হয়েছিল সেটা হচ্ছে জায়গাটার নাম ডেবরা কালীমাতার মন্দির, একদম হাইওয়ের পাশে, রাস্তার ধারে মন্দিরটা, খুব জাগ্রত, খুব সুন্দর জায়গা। আর এই ছবিটা আমার মায়ের খুব পছন্দ, প্রণাম করছিলাম সেই সময়। মুখটা কেমন লাগছে দেখো, অনেক কান্নাকাটি করেছিলাম এই সময়টায়। তো যাই হোক, সেই ছবিটা ভালোই লাগছে, আমার মা খুব ভালো পছন্দ করে এই ছবিটা। সত্যি কথা বলতে তখন আমাকে কেউ সাজিয়ে দেয়নি, কেউ ছিল না, শুধুমাত্র ওই ম্যাডামটা ছিল, যে স্যারের ছবি দেখালাম ওই স্যারের ম্যাম ছিল, কিন্তু উনিও সাজিয়ে দেয়নি, যার কোনো কারণবশত সাজানো হয়নি ওনার থেকে। তো আমি নিজে নিজেই সেজেছিলাম, আর শাড়িটা ও ধরে দিয়েছিল, মানে আমার বর ধরে দিয়েছিল, আর সব আমি নিজে নিজে করেছি। তো যেমন পেরেছি একদম নর্মাল। আর জানো তো আমি শাড়িও পরতে পারিনি, যেমন বিয়ের শাড়ি পরে সেভাবে আমি পরতে পারিনি। তো এই ছবিটা দেখলে বুঝতে পারবে আমি একদম যেভাবে এক সাইডে পিন করে
শাড়ি পরে সেইভাবে আমি শাড়িটা পরেছিলাম, আর নর্মাল কয়েকটা জুয়েলারি পরে নিয়েছিলাম, ব্যাস এটুকুই। আর কোনো সেভাবে মেকআপও করিনি, কিচ্ছু না, একদম জাস্ট নর্মাল কাজল টাজল পরে ওইটুকুই, আর কিচ্ছু নয়। এই ছবিটা দেখো কেমন ট্যারা ট্যারা লাগছে, আসলে মানে অরিজিনালি আমি এইরকম দেখতে, এটাই আমার অরিজিনাল ফটো। আগের ফটোগুলো খুব সুন্দর ছিল, কিন্তু মানে ক্যামেরার জন্য ওগুলো হয়তো অত সুন্দর হয়েছিল, আর আসল অরিজিনাল আমি এমন দেখতে। এই দেখো চোখ ট্যারা, নাক বেঁকা। এটাও একটা ক্যান্ডিড ছবি, বেশ ভালোই। তো যাই হোক, কী করবো বলো, ভালো ফটোগ্রাফার দিয়ে ভালো ভালো ফটো তোলার সময় পাইনি, তার জন্য যেটুকু আছে এটুকুই আমার কাছে অনেক অনেক দামি, অনেক মূল্যবান। আমার বরের না এই ছবিটা আমার সব থেকে ভালো লাগে, খুব পছন্দের। এই ছবিটা ভেবেছি বাঁধিয়ে রাখবো। সবশেষে যেটা না বললেই নয়, এই যে স্যারটাকে দেখছো, ইনি না থাকলে আমাদের বিয়ে কখনোই সম্ভব হতো না। ওনার মানে কৃতিত্ব অনেক আমাদের বিয়েতে, তো অসংখ্য ধন্যবাদ ওনাকে। একদম পুরো মেয়ের মতো আমাকে রেখেছিল, একদম বাবার মতো নিজে দাঁড়িয়ে থেকে হাতে করে বিয়ে দিয়েছে। যাই হোক, আমি ওনাকে মানে খুবই শ্রদ্ধা করি। মানে কখন আমরা ভাবিনি যে আমাদের দুজনের বিয়ে হবে, অবশেষে বিয়েটা হয়েছে, এতে আমরা দুজনেই অনেক খুশি। আর পুরো ক্রেডিটটাই কিন্তু ওই যে স্যারকে দেখালাম, ওই স্যারের, খুবই ভালো মানুষ উনি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস বানিয়েছি, তো জিনিসটা হচ্ছে এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে একটা বিয়ের কার্ড। তো আমার একটা দিদিভাইয়ের বিয়ে, সেই বিয়ের কার্ড বানিয়েছে। তো এখানে কার্ডটা ছিল, মেন যে কার্ডটা লেখা সেটা ছিল, আর এইটা হচ্ছে উপরের মানে উপরের যে ইয়েটা হয় সেটা। তো এই জায়গাটা একটা পেপার লাগানো আছে, পেপার মানে একদম কাঁচ যেমন হয়, কাঁচ ঠিক নয়, এটা মানে কাঁচের মতন, বুঝতে পারছো যে পেপারটা। তো ওর ভিতর দিয়ে আমি ঠিক এই জায়গা দিয়ে ফটোটা এর মধ্যে ঢুকিয়েছি। দেখো একদম মনে হচ্ছে এটা একটা ফটো ফ্রেমের মধ্যে ফটোটা বসানো আছে, খুবই ভালো লাগছে। মানে এটাকে ফালতু ফেলে দেবো? এত সুন্দর একটা বিয়ের কার্ড, এত সুন্দর জিনিসটাকে আমি ফালতু ফেলে দেবো? তার জন্য একটা ছবি আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো কেমন হয়েছে জানিও, আর আমাদের বিয়ের ছবিগুলো তো দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও, আর কোন ছবিটা সব থেকে ভালো লাগছে সেটাও স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কোন ছবিটা বাঁধানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো থ্যাংক ইউ সকলকে।